হত্যা করতো হিকতো খানো মুদাসার মধ্যে হিকতো এই গিয়ে ইনে বলে রাখতো কি আবার যেমন হেফাজত করতো আল্লাহ তাই নিজে করতা ইনে বলে রাখতো কি ইনে বেরো লাগবো ওই সময় যখন আপনার আমার নিয়ত ফাঁসি হইব আপনার আমার যখন লুব হইব লালচ হইব ওখানে নিষেধ করে গেছে মদনী সাহেব একদিন কইয়া কইছেন আপনারা মুদাসা হলডে সরকারি কোনো স্কিম লইবা না সরকারি কোনো ফান্ড লইবা না মুদাসার মধ্যে এরা মুদারসা দিনের আল্লাহ চালাইতো আপনি লোকের মধ্যে করবো না যখন এই সমস্ত জিনিস সবাইব তখন ফাসাদ আইব দরবার আইব তার খাবার আইব সমাজ চাইলে বাকি রাখবো চাইলে বন্ধ করে নিব আর আপনি আমি চালাইতে ইনশাআল্লাহ চলিয়ে যাইব এটার মধ্যে কোনো বিগাড়িত নাই বুজুর্গ হল বাই হল বুঝার দরকার আছে এই দিন বাঁচানি আমরা ধর্মের কাজ আমরা বাঁচাইতাম আমরা এক মুঠ চাউল রান্ধিলে এক ডিবি থই না মুদরসার লাগিয়া মসজিদে ব্যবস্থা সাহেব আমরা থই না আমরা পেটা ফাত্তর বান্ধিয়া হইলে বান্ধিয়া কিন্তু মুদরসা বাঁচাইতাম দিন বাঁচাইতাম আমরা কিন্তু আমরা লাইন ফরজ কর্তব্য ফরজ এগুলো ইন্না সারি থাকি এ দিব আজকে আওয়াজ দিব আজকে ঢুকাইব আপনারে আস্তে 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 তার পাওয়ার চালাইব আমরা সাকুর সামনে আসে এটা বিস্তারিত আমি যাই আমরা বিস্তর বুজুর্গ হল পাই হিসাবে আপনারা যারা এই এলাকার মধ্যে আসেন বিশেষ করিয়া হাফিজ মুদরসা হাফিজানের মধ্যে সারান পাইছেন যেখান থেকে হাফিজ চাই বকল বন্তরা কোরআন শরীফ ওখান 380 মধ্যে লিয়ে যাইছিলা কত বড় কথা এটা কত বড় খ্রিস্টমত হয়েছেন আপনারা ভাগ্যবান হয়েছেন যে মানবে যারা আওলাদে দিছেন আর যারা এখানে খেদমত করার সুযোগ আমরা যারা পাইছি চিন্তা করুক আপনার হিসাবে এই মুদরসা এখান থেকে যদি আমরা চাই আমরা বাড়িতে পারবো শুধু টাকা পয়সা দিলে বাড়িতে নাই তখনের মধ্যে আমরা মেধাবী ছাত্র হল দিই আমরা তখন বুজুর্গ হল বা হল আপনার বাচ্চারে আপনি হাফিজ বানাকুয়া এরপরে বানাইয়া আপনি আইএস অফিসার বানাকুয়া ডিসি বানাকুয়া এসপি বানাকুয়া আর বড় ইঞ্জিনিয়ার বানাকুয়া অফিসার বানাকুয়া বিএসসি বানাকুয়া কোনো অসুবিধা নাই কোনোদিন ইসলামে এবং কোনোদিন কোনো হক্কানি উলামা না করছেন নাই কেন কিন্তু সমাজ সব আপনার 3 জন ছেলে আসুন 60 জন আসুন 2 জন আসুন আপনি বালা দেখবেন তার মুদরসার মধ্যে কোরআনে হাফিজ বানাকুয়া আপনি যদি কোরআনে হাফিজ আপনি বানাই লইতে পারেন তাহলে আপনি ইহকাল কামিয়াব পরকাল আপনি কামিয়াব হয়ে গেছেন বহুত বড় নিয়ামত তারা সম্পদ দিছে আওলাদ দিছে আল্লাহ আওলাদিকে বহুত বড় এক নিয়ামত হিসাবে আপনি চিন্তা ফিকির করিয়া আল্লাহর কাছে মাঙ্গিয়া খুঁজিয়া আপনার যেগু জহিন যেগু পড়া বেশি বলা পায় মেধাবী ও ছাত্রগুলি আপনি বলা হাফিজ বানাক বলা হাফিজ বনক্ষে দুদিন বলা হাফিজানা বলা করতে পারে এরপরে তারা দেবাই দিবাই আলিমানা পড়ার তারা দেখুয়া আর যেই না মেট্রিক ফার্স্ট হইয়া করে আজমল সুপার ফুটির দেখুয়া আমরা যাতে ভাই আনি আজমল সুপার ফুটির বলা বলা হাফিজটা বহল বেতন আসে যেটা প্লেস খতরা বলা হাফিজ সকল ভয় যায় আমরা চিন্তা আমরা বাড়াই কিছু ভাই হল সকল বুজুর্গ হল ভাই হল সব কাজ রাখা আছে আমরা সমাজের মধ্যে কিন্তু বিশেষ করিয়া এই মুদরসা খান্তার দিতে সময় আপনার তারা বা ছাত্র দেখুন পুরা রুষ্ট পুষ্ট আছে পুরা পড়াশোনা বুঝবার উতারে দেখবো বলা হাফিজ আমার এই তুরক্ষ আপনি এরপরে ভালো তারা বলা আলিম বানাকুয়া আরো বলা আর যদি নিজেকে নিতে পারবেন না সমাজ কোন হেল হইব হেল বলা হাফিজ তখন ওই দিব গিয়া হে ফেসলা করবো কোন দিকে হেল হইতো এটা দরকার আছে আমরা বলার উপযুক্ত মানুষের দরকার আছে সমাজও আজকে উপযুক্ত মানুষ না হইলে বহুত ক্ষতি হয়ে যায় লাভ থেকে ক্ষতি বেশি হয়ে যায় হিসাবে উপযুক্ত এবং যোগ্য মানুষ বানানি আমরা সমাজের লাগে এটা করণীয় বুজুর্গ হল বা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমরা এই সমস্ত কওমি মুদরসা সান্দার মুদরসা এটা আছে ইতারে কদর করবার ইতা রইতো ইতা জেলা আগুনি যায় আমরা করতাম এই সমস্ত আল্লাহ পাক তাবারক আমরা দিনের মধ্যে ফিকিরটা দাঁড়িয়ে দেখো আল্লাহুম্মা আমিন ইতারে আমরা কদর করতাম ইতারে আমরা আগবার দিতাম কারণ এগুলো আমরা এগুলো থেকে আমরা দিন বাঁচে এগুলো থেকে বলিয়ে এগুলো বাড়াইব এ আমার নামাজ পড়াইব আমার ইমামতি করবো আমার জানাজা দইব জানাজা নামাজ পড়াইব খাবন পরিধান করবো এ সমস্ত আমরা শিখিব ওই হিসাবে ইগু বাসানি আমার লাগিয়া একান্ত করতেই
দুস্থকল বুজুর্গ হল বা এখন আমি আপনাদের সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ হুকুম কতরা এই ইমানদার যারা আমরা যারা বিশ্বাস স্থাপন করছি আল্লাহ আমরা যারা ইমান আনছি এরারে আল্লাহ সম্বোধন করে কইতরা ও ইমানদার হল তুমি তাই নিজে বাঁচো এবং তোমার তার পরিবার পরিজন সবরে জাহান্নামের দুজখের আগুন তাকি বাঁচাও। এটা হইল কোরআন শরীফের আয়াত এবং আমরা প্রায় সবাই এই আয়াতের অর্থ জানি। আমরা নিজে দুজখের আগুন তাকি বাঁচো এবং তোমার পরিবার পরিজন আহাল এরারেও জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আমরা ও কথা বুঝতে বললাম আমি নামাজি, আমি তাহাজ্জুদ পড়নেওয়ালা, ইশরাক চাষ থেকে লইয়া সমস্ত আমার ঠিক আছে, জামাত নামাজ পড়নেওয়ালা। আমার জিন্দগির মধ্যে কিতা আছে কোরআন হাদিস থেকে লইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতাল তরিকা হিসেবে আমি চলিয়া আমার কাছে দিন আছে, কিন্তু দিনদারি পরিবার নাই। আমার দিন আমি যদি দৃঢ় করে চলি দেব আমি দিনদার হইলাম, দিন আমার কাছে আছে, কিন্তু আমার পরিবার পরিজনের মধ্যে আমি দিনকে বিস্তার করতাম। দায়িত্ব দুইটা দিছে আল্লাহ, নিজে বাঁচিতাম এবং নিজের পরিবার পরিজন এভাবে বাঁচাইতাম। শুধুমাত্র আমি বাঁচি যাই গিয়া আর আমার ফুয়ার খবর আমি নেই না, আমার মেয়ের খবর আমি নেই না, আমার আহলিয়া আমার বিবির খবর আমি নেই না, তাহলে কিন্তু আমি বাঁচতাম পারতাম না। খুব চিন্তার দরকার আছে সকল বুজুর্গ হল বা এখন আজকের সমাজে এইটি দেখা যায় আওলাদ বড় বড় হয়েছে, তাহলে নামাজ ফরজ, মেয়ে উপযুক্ত হয়েছে নামাজ ফরজ, কিন্তু অনেক পরিবারের মধ্যে আমরা চুকাইলে ভাইমু তাই নিজে নামাজি নিজে ফরজে আদায় খতরা সুন্নত মুস্তাহাব এটাও চুকাই চুকাই আমল খতরা সব ঠিক আছে, কিন্তু তার উপযুক্ত ফুয়া উপযুক্ত মেয়ে এরা কোনো খবর তার কাছে নাই। হিসাবটা নিজে বাঁচিছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ কইছেন ওয়াহলিকুম নারা, ও আনফুসাকুম হইছে ওয়াহলিকুম নারা। মুস্তাকাল বুজুর্গ হল বাড়ি হল হিসাবে আমরা প্রত্যেক একজন রাখাল হাদিসের মধ্যে আইছে আলা কুল্লুকুম রাঈন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খবরদার হুঁশিয়ার জানিয়ে রাখো, তুমি তাই প্রত্যেক একজন নিগরান জিম্মাদার, তুমি তাই একজন, এবং তোমার তার জিম্মাদারি সম্পর্কে তোমার তার জিজ্ঞাসা করা হইব, জিজ্ঞাসাবাদ করা হইব। জিম্মাদারি আমার সবার আছে, যে বড় তান তো বড় বাপের জিম্মাদারি, আর আপনি আমি হুরু হুরু মানুষ, হুরু হুরু হিসাবে জিম্মাদারি ছোট ছোট আছে। আপনি পরিবারের গার্জেন, পরিবারের মেম্বার্স মিলিয়া উত্তর 7 জন 8 জন আসেন, আপনি বড় হিসাবে এই 7-8 জন আপনি মুরব্বী, আপনি জিম্মাদার, আপনি তারা জেলা বরণ পোষণ দিতরা খানি খুরাকি সব দিতরা, এই হিসাবেও আপনার যে দিনের দিকে এরা শরীয়ত বিরোধী কাজ যখন করেননি এরারে আপনার কিটা এটা দেখবার আপনি কর্তা। আপনি বড় আলিম, নর্থ ইস্টের বড় আলিম হিসেবে আপনার নর্থ ইস্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হইব, আপনি অত বড় আলিম হিসেবে সেই সম্পর্কে আপনি কেউ স্টেট লেভেলে, কেউ ডিস্ট্রিক্ট লেভেলে, কেউ গ্রাম, আর কেউ তার পরিবার সমাজ সব জিম্মাদারি আদায় করতে লাগবে। আর যদি জিম্মাদারি আমার থাকি পরিপূর্ণ আদায় হয় না, তা আল্লাহ পক্ষে পারবে, তার কিন্তু পাকড় আছে, সুরার কোনো লাইন নাই, সকল বুজুর্গ হল পাই। এইদিকে আমরা খেয়াল করতাম। আমি এত বড় নামাজি হয়ে যাই গিয়া, এত বড় জকাত দেনেওয়ালা হয়ে যাই গিয়া, রোজা রাখনেওয়ালা হয়ে যাই গিয়া, হজ করনেওয়ালা হয়ে যাই গিয়া, যদি আমার পরিবার পরিজন, আমার মেয়ে, আমার ছেলে, আমার নাতিনে সব পর্যন্ত আসুন, আমার খাবার চলে, কিন্তু আমি চালাই না দুনিয়াবি করে খেতে হইয়ে বোধ ডাক্তার ভোট করিয়া গালিগুলি করিয়া কথাবার্তা বেদান বইয়া, কিন্তু কত নামাজ ছাড়ে। আপনি নামাজ মসজিদে উঠিয়ে আইতরা একদম নাম্বার আইতো, আপনি একদম উঠে গেছেন তাজিদ পড়িয়া সুন্নত পড়িয়া আপনি আস্তে আস্তে আইতরা, কিন্তু আপনার উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে ভুতি রয়েছেন 7টা 8টা বাজে বেইল উঠের বাজে নামাজও পড়েন নাই। কত পরিবার আছে তো আপনি বেইবা। আজকে আমার মাইক কুঞ্জে খাইছি ভাই,
আমরা জিম্মাদারি আমরা বুঝিয়ানো না, আর বুঝলে আমরা পুরাপুরি আদায় করিয়ান। আজকে ফজর নামাজে মসজিদে কজন গেলে ভাইবা আপনি? 60 জন 8 জন ভাইবা। কোন মসজিদে হয়তো সব পাইলেই তো ভালো, কারণ তার মানুষ নাই নি। আর কত এরা তো নামাজ পৌঁছে দিব, এরা খোঁজা করতে রাখবো, বেল উঠে যাইব ই ঘুমার অবস্থায়। বহুত ফজর নামাজ খোঁজা হয়, 4 রক্ত বেদানো পড়ে, মসজিদে গিয়েও পড়ি যায়, কিন্তু ফজর নামাজ খোঁজা হয় কি খেয়ালও নাই। নামাজ খোঁজা করলে কতখান গুণা, সময় না পড়লে পরে পড়িলে কেমন গুণা আইব। অবহেলা আমি করিয়া দেওয়াইতে ঘুম সারাই উঠেন না, জানি পুনিয়া খোঁজা করলে কতখান গুণা, আর শাড়ি দিলে কতখান গুণা। হিসাবে আমি যদি বলছি আমার কাছে দিনদারি আইসে সমাজম, আমার পরিবার পরিজন, আমার উপযুক্ত ছেলে আছে মেয়ে আছে, আমি তোরা দেখিবা, তোরা দেখবার আমি করি। এর বাদে যদি দেখা যায় এরা ওই গেছেন কে আস্তে আস্তে বাড়ো কোয়া আপনার লাগা ঘর, এর বাদে লাগা বাড়ি, ওরা প্রমাণ বাড়তে হোক, তাহলে তো আপনার সমাজ সংস্কার হইব, আপনার সমাজ শুদ্ধ হইব। নাই তো নাই, আমি আল্লাহ আল্লাহ জন্য করি অর্দম, যদি আজকে আরো করি সবটাও ঠিক আছে। আমি আর যাইনি ওই কোনটা দেখি না, ও আমি আমার সিধা হইয়া চলি, এটা কিন্তু হবে না। কারণ দুইটা জিম্মা, নিজে বাঁচিতা এবং আপনার হেরারে আপনি বাঁচাইতা, এই জিম্মা আপনার দেব আমার দেব। আর সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হইব একদিন আপনারে আমারে জিম্মাদের দিন কত ঢুকা দেয় হস হল বাই হল। তো চিন্তা করার দরকার আছে। আমরা হাসাও তো আমরা সবাই বলি চিন্তা এখন থেকে করি, আমরা হাসাও তো আমি নামাজান করিয়া আল্লাহ বিল্লাহ সমাজ কম বেশ করিয়া, কিন্তু আমার তাকে তো আমার জিম্মাদারি দেখান দিছুন যে এই জিম্মাদারি কতটুকু আমার থেকে আদায় হয়। হাসাও তো আমার উপযুক্ত 3টা ভুয়া 2টা ভুয়া মেয়ে হল আসুন নামাজ পড়ে দেওয়ার উপরে কদিন নামাজের কথা খুঁজলাম, কদিন ভুয়ায় বাড়ি একটাই ভূতে রাইয়া কি করে কি না আমি খবর লিখলাম নি, ইনকাম করে হালাল লাইনে করেন না হারাম লাইনে করেন, আমি তো দেড় খাইয়া টাকা পয়সা প্রধান ফাটার আমারে খবর আমি লিখলাম নি। বুজুর্গ হল বাড়ি হল আল্লাহর পাকড় থেকে বাঁচতাম চাই, তাহলে আমরা এই সমস্ত জিম্মাদারি হলটা আদায় করতে লাগবো, এই আমার বাঁচতে পারতাম না। আরো আমার গেছে হকল আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন যে তোমার তার মাঝে গরিব হে দরিদ্র হে, তো সাহাবায়ে কেরাম ওখানে উত্তর দিছেন ইয়া রাসূলুল্লাহ আমরা গেছে ও মানুষ সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি দুর্বল দরিদ্র এই ব্যক্তি যে কিতা করতে পারে আর গেছে বেশ করিয়া টাকা পয়সা নাই, সোনা রূপা নাই, সামান বেশরি নাই, সেও তো তাহলে গিয়া সবচেয়ে বেশি গরিব দরিদ্র মানুষ। যেখান আজকের সমাজ আপনি আমি যারা বুঝি আর গরিব হইতে কিতা বুঝি আমরা, তার কাছে বেশরি টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, গাড়ি ঘোড়া নাই, তাই বাসে যাইতে পারেন না, তাহলে তো আমরা গরিব হই না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে গরিব হে, তো সাহাবায়ে কেরাম উত্তর দিছেন ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, তার কাছে টাকা পয়সা নাই, তার কাছে সম্পদ নাই, সেও তো তাহলে কি আপনার গরিব। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবের মধ্যে কইছেন আমার উম্মতের মধ্যে গরিব মানুষ দরিদ্র মানুষ এই নিয়ে তাহবা গিয়া লাইন খাল কিয়ামতের দিন বেশ নামাজের সব লইয়া হাজির হইবা, বেশ করে রোজা রাখছেন রোজার সব লইয়া হাজির হইবা, যাকাত আদায় করছেন যাকাতের সব লইয়া হাজির হইবা। অর্থাৎ দুনিয়ায় থাকা অবস্থায় তাই খুব বেশি নেক আমল হল করছেন, ভালো কামল করছেন, ইটার ওলা সব হইব ওলা সব হইব, পাহাড় পরিমাণ সব লইয়া তাই খাল কিয়ামতের দিন হাজির হইবা। তাই এত বেশি সব আর ভালো খবর সব এত বেশি হইব, পাহাড় পরিমাণ হয়ে যাইব, কিন্তু এর পরেও টাইম ভালো যাইবা জহর জাহান্নামে তান যাবা লাগবো। এই তাহলে গিয়া সবচেয়ে বেশি গরিব আর দরিদ্র ব্যক্তি।
প্রশ্ন হইতে পারে এত বড় বড় হামহল দুনিয়ার টাকা অবস্থায় হরলা আর কিয়ামতের দিন পাহাড় পরিমাণ সব লিয়ে উঠলা এরপরেও এই ব্যক্তি হানো যাইবা দুজনের মধ্যে যাইবা কিনা হ্যাঁ ঠিক আছে তাই বেশ করে নামাজ পড়ছেন তাই বেশ করে রোজা রাখছেন তাই হজও করছেন অন্যান্য বালা কামাল আরো করছেন ঠিক আছে কিন্তু তার সঙ্গে কিনা করছেন তাই আরো কিছু বাধা করছে চিন্তা করছেন এগুলো ও নবীদের ফরমাইতেরা ويأتي قد شتم هذا وقذف هذا এই তো নামাজ পড়িছেন যাকাতও দিছেন হজও করছেন নেক কাম করছেন ঠিক আছে কিন্তু একটা কাজ করছেন কিতা লগে যা তাই খেররে গালিগুলোজ করছেন গাইলেইছেন জবান বলা আসলো না মুখের কথাই দেয় বেশ বলা নাই এসারে কর্কশ ভাষা ব্যবহার করছেন তাই তান গালিগুলোজ করছে খের উপরে তাই কোথাও বদনাম লাগাইছেন তুহমত বদনাম লাগাইছেন তাই কারণ তো এই সাইড ঠিক আছে আল্লাহ বিল্লাহ হলো লাইন ঠিক আছে কিন্তু কিতা করছেন সঙ্গে নেগেটিভ সাইডও আছে কিতা করছেন খেররে গালিগুলোজ করছেন গাইলেইছেন মুখের ভাষা খারাপ ছিল আর কিতা আসলো খেররে উপরে বদনাম লাগাইছেন তুহমত লাগাইছেন ও আকালা মাল অথবা তাই খেরর মাল দে খাইলিস অর্থাৎ খেরর মাল তাই কিনা করছেন জুড়ে বলে দাবিয়া খাইলিস টাকা পয়সা হোক আর জমিন হোক এতিমর মাল হোক মিসকিনের মাল হোক ফকিরের মাল হোক আর তার বাইর হোক আর বন্দির হক হোক এটা তাই মারিয়া খাইলিস দেশার মাল টাকা পয়সার থাকি হোক আর সম্পদ জমিনের হোক যে কোনো লাইনে হোক আত্মসাৎ করে দিয়েছেন তাই দাবিয়া খাইলিস সকল বুজুর্গ হল আমরা সমাজে কাজ আমরা দেখতে পাই আপনারা বেশ পাইবা আরো পরের হক যে মারিয়ে আত্মসাৎ করিয়া খাবা গুনাহ কবিরা এবং ইগো পরের হক একটা হইল হুকুকুল্লাহ আর একটা হইল হুকুকুল ইবাদ এক সাইড হইল আল্লাহর হক আমরা উপরে আছে যেমন নামাজ ফরজ করে দিছই যাকাত মালদার হইলে ফরজ করিয়া দিছই যাকাত দেবা হজ করা এটা মালদার হইলে দিছই রোজা দিছই এটা তো আল্লাহর হক আমরা উপরে এগুলো হুকুকুল্লাহ আর একটা আছে হুকুকুল ইবাদ হুকুকুল্লাহর মধ্যে কোনো কমি না হইলে আল্লাহ মাফ করে দিবার আশা আছে আল্লাহ মাফ করে দিলেই হয়তো নামাজ ছাড়ি দিছে কোনো সময় পরে খোঁজা পড়িছে খোঁজা পড়ি তো পারছে না বলা খান্দাহারি করেছে তুবা ইস্তাফার করেছে আল্লাহ মাফ করে দিলে তার হক তাই মাফ করে দিলেই না একটা হলে হুকুকুল ইবাদ বন্দার হক মানুষের উপরে এটা আল্লাহ মাফ করে দিন না সকল বুজুর্গ হল এটা যতক্ষণ পর্যন্ত সেই বন্দায় মাফ করে দিবা না আল্লাহ যাতে এটা মাফ করিয়া দেন না আমরা খুব খেয়াল করি দেখি আমরা আশপাশ চাই আমরা চিন্তা ফিকির করি আমরা সমাজে দেখতে পাইবো আমরা ইহা তককে অন্যর মাল যে হারাম খাবা এখানে গুনাহ কবিরা এখানে এহসাস নাই কিছু গিয়া দুস্থল বুজুর্গ হল এমন ভাবে আমরা সমাজের মধ্যে অনেক মানুষ সমাজে আত্মসাৎ করি খায় ছোট ছোট মেয়ে হল ছোট হুরুতা হল তুইয়া মারা গেছেন বাপ এখন তাই বাই রয়েছে শাসা রয়েছে ফলে কবজা কিতা করছো নি তার মাল লেখেন কিতা করছো চেষ্টা করেছে এত বড় গুনাহ এগুলো পড়ার হক করছে যদি আপনার নামাজ পড়নেওয়ালা হই আপনি উমরা করনেওয়ালা হই হজ করনেওয়ালা হই তাহলে উমরার সব তো আলাদা হজর সব আলাদা হইবা কিন্তু দুস্থকাল বুজুর্গ হল ভাই এখন এই যে পড়ার হক আপনারা বিয়া খাইছেন যতক্ষণ পর্যন্ত এটা আপনি ঘুরাইয়া দিবা না ততক্ষণ পর্যন্ত আপনি সার হই কেন খুব খেয়াল করার দরকার ইহা তো কি নিজের বনির হক আমরা সমাজের মধ্যে এটা আছে মা বাবা ইন্তেকাল হওয়ার পরে শরীয়তের হুকুম হইল যদি কারণ বেশ করা 3 দিন ভিতরে আপনি জমিনকে বাট পুটারা হইলে কুয়া
আপনারা 3 ভাই আছেন 2 বোন আছেন সব জমা কুয়া এবং আলোচনা করে লিখবো আপনি ভাইয়া কত খান ফাইন বলেন তো কত ফাইন ফাইন হক তান্তাতে দিলাও বলে বাবা ইন্তেকাল হয়ে গেছেন গিয়া সম্পত্তি নেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أنا درشر পড়েছি মাঝখানে আজকের জুমার দিন শুক্রবার কোন দিন আজ জুমার দিন জুমার দিন বিশেষ করিয়া যদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করে যে কোনো দুরূদ শরীফ লম্বা হোক আর বাট্টি হোক তান যেগুলো আসান হয় সোজা হয় যদিন 100 বার পাঠ করবেন তাহলে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই বান্দা অথবা বন্দির 100টা হাজত 100টা প্রয়োজন দে আল্লাহর যাতে মিটাইয়া দিন হোক সুবহানাল্লাহ 100টার মধ্যে 30টা দিলেই বা আপনার দুনিয়ার মধ্যে আর 70টা দিবা কাল কিয়ামতের দিন আখিরাতের মধ্যে হিসাবে বিশেষ করিয়া জুমার দিন দুরূদ শরীফের আমরা বড় ইহতিমাম করব আমরা যতটুকু পারি সম্ভব হয় আমরা জুমার দিন হান্তা কারণ এটা আছে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এক মর্তবা দুরূদ শরীফ পড়িবে একবার দুরূদ শরীফ পড়িবে লাভ হইব আপনার আমার আল্লাহ 10টা রহমত দিবা 10টা গুনাহ মাফ করে দিবা আর 10টা দরজা বুলন্দ করে দিবা সুবহানাল্লাহ মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 10টা রহমত দিবা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই হাদিসের মধ্যে আইছে 10টা গুনাহ মাফ করবা 10টা দরজা বুলন্দ করে দিবা একবার পড়িলে আর দিন আপনি কিতা হলেন 10 বার হলেন ওমান সাল্লা আলাইয়া 10 সাল্লাল্লাহু আলাইহি 100 আর দিন আপনি 10 বার হলেন তাহলে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সেই বান্দা অথবা বন্দির প্রতি 100 বার 100টা রহমত দিবা হোক সুবহানাল্লাহ আর বিশেষ করে জুমার দিন আসর নামাজের পরে জুমার দিন শুক্রবার কোন দিন আসর নামাজ পড়ার পরে ফরজ নামাজের সালাম ফিরানির পরে জায়গা না ঢুলিয়া এবং খেয়রের লগে কোনো জাত কথা না করিয়া যদি 80 বার পড়ি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما তাহলে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সেই বান্দা অথবা বন্দির 80 বছরের গুনাহ সগীরা মাফ করে দেন হোক সুবহানাল্লাহ এবং 80 বছরের নফল ইবাদত করার সওয়াব দেন হোক সুবহানাল্লাহ আপনি আমি কত বছর বাঁচিমু নবীজি ফরমাইতরা আমার উম্মতের ম্যাক্সিমাম এই যার আয়ু আর বয়স হয়ে থাকলো 60 থেকে 70 বছর তাহলে যদি 60-70 বছর বাঁচি 80 তো ভাইয়ারু না আর যদি এক জুমার বা ভাইয়া এক জুমার দিন আপনি এই আমলটা করলেন 80 ভাইলেইছেন আর জিন্দগি কত জুমা আপনি ভাইবা সামান্য সময় লাগে 10 মিনিট লাগে না اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما পড়তে সময় আর তো বেশ সময় লাগে না 80 বার পড়তে কত সময় লাগে 10 মিনিট লাগতো না সালাম ফিরানির পরে আসরের জামাত বা বাড়িতে পড়তে কোনো সময় একলা বলা মাইবুন তরে হইয়া আপনারাও খেয়াল করি শুনকো এই দুরূদ শরীফটা শিখিবা আপনারা আর এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনার 80 বছর নফল ইবাদত করা ফরজ না ওয়াজিব না নফল বন্দেগী ইবাদত বন্দেগী করার পূর্ণ সওয়াব আল্লাহ আপনার দিবা আর 80 বছরের গুনাহ সগীরা